লাউ চিংড়ি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। লাউ চিংড়ি খেতে কিন্তু কম বেশি সবাই ভালোবাসে, আর যে যার পছন্দ অনুযায়ী বানিয়েও নেয়। একদম নতুন পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটি আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। লাউ চিংড়ি বানাতে প্রথমেই লাগছে লাউ, আর তাই এখানে একটা বাটিতে ছোট সাইজের একটা দেশি লাউ খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে একটা প্লেটে 300 গ্রাম ওজনের মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের খোসা যে যার পছন্দ অনুযায়ী ছাড়িয়ে নেয়। আমি চিংড়ি মাছ ঠিক কিভাবে পরিষ্কার করে নিই তার দু একটা দেখিয়ে দিলাম। চিংড়ি মাছের মাথার দিকে নোংরা থাকে, তাই পেটের দিকে একটুখানি খোসা রেখে মাথাটাকে বাদ দিয়ে দিলাম, আর লেজটাকে টিপে ধরে বের করে দিলাম। পিঠের দিকে এরকম একটা নোংরা সুতোর নালির মতো থাকে, সেটাকে টেনে বের করে ফেলে দিতে হয়। আমি জানি চিংড়ি মাছ বেছে নিতে সবাই পারে, তবুও ঠিক এভাবে বেছে নিলে চিংড়ি মাছ পারফেক্টলি বাছা হয়। আর চিংড়ি মাছের মুখের আর মাথার উপরে নোংরাটা বাদ দিয়ে সেই কাঁটাগুলো দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে দিয়ে খুব সুন্দর বাটা করে নেওয়া যায়। গরম ভাতের সঙ্গে সেই বাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যাই হোক, একটু সময় নিয়ে সমস্ত চিংড়ি মাছগুলো কিন্তু বেছে নেব। তার আগে এখানে একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মৌরি, সঙ্গে দিচ্ছি 1 টুকরো আদা, 7-8টা কাঁচা লঙ্কা, হাফ কাপ পরিমাণ জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে বেছে ধুয়ে নেওয়া মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এর আগেও তোমাদের সঙ্গে আমি চিংড়ি মাছের অনেক রকম রেসিপি শেয়ার করেছি, তার মধ্যে কোন রেসিপিটি বেশি ভালো লেগেছে প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নেওয়ার পর কিছু ডালের বড়ি ভেজে তুলে নিচ্ছি। ন্যাচারালি আমি সাদা তেলেই রান্না করি, এই রেসিপিটি কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। ডালের বড়িগুলো ভেজে তুলে নেবার পর নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার সময় তেলের মধ্যে কিন্তু একটা আঠালো ভাব তৈরি হয়, আর মাছগুলো ভাজতে ভাজতে সেটা কিন্তু ঠিকও হয়ে যায়। চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজলে ভালো লাগে না। 1-1.5 মিনিট ভেজে নেবার পর মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন সাদা জিরে, আর এর সঙ্গেই দিয়ে দিলাম 2টো টমেটো কুচি, হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। এবার খুব ভালোভাবে সমস্ত কিছু এভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর বানিয়ে রাখা মশলাটা আমি এতে মিশিয়ে দিলাম। লাউ চিংড়ি তোমরা তো অনেকভাবেই বানিয়ে খেয়েছো। মৌরি বাটা দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে নেবার পর দেখবে খেতে দুর্দান্ত হয়। সমস্ত মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবার পর কেটে রাখা লাউগুলো এবার এতে মিশিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আর অন্য কোনো রকম মশলা ইউজ করার দরকার নেই। যে বাটা মশলাটা আমি ব্যবহার করেছি তাতেই কিন্তু এর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ঢেকে এভাবে রান্না করে নিতে হবে। এবার ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। লাউতে এমনিতেই প্রচুর পরিমাণে জল থাকে, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে 3-4 মিনিট এভাবে রান্না করে নেবার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার এতে মিশিয়ে দিলাম। মাছগুলো হালকা করে একটু লাউয়ের সঙ্গে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর সঙ্গে ভেজে নেওয়া ডালের বড়ি। যতক্ষণ না পর্যন্ত লাউয়ের থেকে জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু এভাবেই রান্না করে নিতে হবে। নামানোর ঠিক 2-3 মিনিট আগে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। মৌরি বাটা দিয়ে দেশি লাউয়ের যে কোনো রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে। তাছাড়াও মৌরি বাটা দিয়ে কচি সজনে ডাঁটার রেসিপিও কিন্তু খেতে খুব ভালো লাগে। এরকম অনেক রকম রেসিপি আমি তোমাদের সঙ্গে অলরেডি আগে শেয়ার করেছি, চাইলে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তার 2-1টা ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও। দেখতে পাচ্ছ তরকারির সমস্ত জলটা শুকিয়ে নিয়ে রান্নাটাও কিন্তু আমার এখানে হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী একটু নরম বা শক্ত রাখতেই পারো। এবার এটাকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের লাউ চিংড়ি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে
তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।